রাতের অন্ধকার ফিকে হয়ে আসে। কক্ষের দ্বার উন্মুক্ত হয়। কক্ষদ্বারে এসে দাঁড়ায় মহাত্মা। তার দেহ নগ্ন। তার ফুলের মতো দেহের স্থানে স্থানে কালশিটে আর আঁচড়ের দাগ। ঠোঁটের কোণে জমাট বেঁধে আছে রক্ত। সোজা হয়ে দাঁড়াতে পারছে না সে। ব্যথায় নুয়ে আসছে তার দেহ। মহাত্মা দত্তা শ্রেণীভুক্ত দেবদাসী। ঠিক তখনই তার চোখে পড়ল সোপান পার্শ্বে একটা থামের আড়াল থেকে দুটো ছোট ছোট পা বেরিয়ে আছে। মহাত্মা ঈষৎ বিস্মিত হল। পরক্ষণেই কিছু মনে পড়ায় সে চঞ্চল হয়ে উঠল। তাড়াতাড়ি এগিয়ে গেল সেই থামের কাছে। চেয়ে দেখে যা ভেবেছিল ঠিক তাই। পিঙ্গলা এই কক্ষের বাইরে সমস্ত রাত তার জন্য অপেক্ষা করেছে। পিঙ্গলার দিকে এগিয়ে যায় মহাত্মা। চেয়ে দেখে ঘুমন্ত বালিকার মুখের দিকে। ঠিক যেন একটা প্রস্ফুটিত কলি। কিন্তু মনের এই ভাব বেশিক্ষণ স্থায়ী হল না মহাত্মার। গত রাতের কথা মনে পড়ল। প্রধান পুরোহিত বিরূপাক্ষ কাল সমস্ত রাত জুড়ে শরীরটার উপরে এক জ্যান্ত বৃরংসা মিটিয়েছেন। এতটুকু রেয়াত করেননি। শারীরিক নির্যাতনের এক পর্যায়ে এসে মহাত্মা তার পা দুটি জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠেছে, প্রভু, আমায় মুক্তি দিন, আমি যে আর পারছি না। জবাবে বিরূপাক্ষ তার শক্ত হাত দিয়ে আঁকড়ে ধরেছেন মহাত্মার চুলের মুঠি। তাকে টেনে তুলে তার মুখে পুরে দিয়েছেন তার উত্থিত শিশ্ন। লজ্জায় ঘেন্নায় কাঠ হয়ে গেছে মহাত্মা। ওই সবল পুরুষের মুহুর্মুহু রমণে ছিন্নভিন্ন হয়ে গেছে তার যোনিপথ। শুধু একবার নয়, সমস্ত রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে 4 বার তাকে ধর্ষণ করেছেন বিরূপাক্ষ। রমণকালে বারবার তিনি মহাত্মাকে কামজর্জর কণ্ঠে বলেছেন, আজ আমার মধ্যে স্বয়ং রুদ্রদেব বিরাজমান। আমিই তোমার স্বামী। স্বামীকে তুষ্ট করো কন্যা, নইলে নরকে যাবে। নরকের কথা শুনে শিউরে উঠেছে ছোট্ট মহাত্মা। নরক? সে কেমন জায়গা? বিরূপাক্ষের শক্ত হাতের প্রবল নিষ্পেষণে নতুন করে যন্ত্রণায় ডুবে যায়। ফোঁস করে একটা শ্বাস ফেলে মহাত্মা। তারপর নিঃশব্দে সে হাত রাখে পিঙ্গলার গায়ে। পিঙ্গলা চোখ মেলে চায়। চোখের সামনে দেখে তার নগ্ন ক্ষতবিক্ষত কালীদিদিকে। সে শিউরে ওঠে। বলে, কালীদিদি, দুষ্টুমি করেছিলে বুঝি? তাই কি পুরোহিতমশাই মেরেছেন তোমায়? অম্বরী বিদ্ধা হলেও সব দিকে তার তীক্ষ্ণ নজর। মহাত্মার শাড়ির আঁচলে বেঁধে দিয়েছিলেন একখণ্ড শিকড়। বলেছিলেন, শোনো মেয়ে, এই শেকড়টা চিবিয়ে খাবি, তাহলে কষ্ট কম হবে। মহাত্মা তার কথা শোনেনি। এখন তাকে এই অবস্থায় দেখে অম্বরী রেগে গেছেন। এক হাতে তার শরীরের উপরে আয়ুর্বেদিক প্রলেপ লাগাচ্ছেন আর বলে চলেছেন, মূর্খ মেয়ে, তোকে কত করে বললুম ওই শেকড়খানা চিবিয়ে খেতে? বড় বেশি বার বেড়েছিস না? কথা শুনিসনি? এবার কি হবে? কাল তোর অভিষেক হয়েছে। এখন তুই নতুন দেবদাসী। তোর কি এখন ছুটি নেওয়ার সময়? মহাত্মা কিছুই বুঝতে পারছে না। সে ব্যথায় প্রায় অচেতন হয়ে পড়ে আছে। পিঙ্গলা তার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অম্বরীর তিরস্কারের মাথামুন্ডুও সে বুঝতে পারছে না। সে বলে, কালীদিদিকে বকো কেন দাদি? পিঙ্গলাকে ধমক দেয় অম্বরী। তারপর মুখ নামিয়ে মহাত্মার কানে কানে কিছু বলে। মহাত্মার বন্ধ চোখের পাতা দুটো খুলে যায়। সে আর্তনাদ করে ওঠে, না, আজ নয়। পরের পর্ব জানতে অজানা তথ্য 1 এর সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে সকল পর্ব